প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের লক্ষ্যে একটা বাজেট ঘোষণা করেছেন, যেটা অনেকের কাছেই মনে হয়েছে যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট, কিন্তু আমাদের এটা সক্ষমতার জন্য আমাদের সক্ষমতা প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন, জাতীয় বাজেট ঘোষণা করেছেন। আমরাও বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে এই 2026-27 অর্থ বছরে একটা উচ্চাকাঙ্ক্ষী বাজেট বলতে পারেন, যে বাজেটটা ঘোষণা করছি সেটা গতবারের তুলনায় বেশ অনেকটাই বেশি। সেই বাজেট ঘোষণা করছি কারণ আমরা আশা করছি যে এবার আমরা উন্নয়ন তহবিল এবং আমাদের রাজস্ব মিলে আমরা এই বাজেটটার আলোকে বোয়ালখালী পৌরসভায় বিভিন্ন কাজ বাস্তবায়ন করতে পারবো। আমরা 2026-27 অর্থ বছরে আমাদের প্রস্তাবিত বাজেট 41,56,68,217 টাকা, যেটা 2025-26 অর্থ বছরে যে প্রস্তাবিত বাজেট ছিল, সেই প্রস্তাবিত বাজেট ছিল 28,24,922 টাকা, এবং এবার সেটা গিয়েছে 41,56,68,217 টাকা। এই বাজেটের মধ্যে আমরা আশা করছি আমরা উন্নয়ন তহবিলে 33,51,000 টাকা পাবো, আমরা যেটা আশা করছি, এবং আমাদের রাজস্ব থেকে পাবো 8,56,17,217 টাকা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা 2025-26 অর্থ বছরের রাজস্বের আয় করেছি 7,35,31,414 টাকা। এবার আমরা প্রস্তাবিত যে আয়টা ধরে রেখেছি সেটা হচ্ছে 8,56,17,217 টাকা। এই বিপরীতে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের রাজস্ব যে ব্যয়, সেই ব্যয় হিসেবে ধরে রেখেছি আমরা ব্যয় করতে পারবো 40,79,78,68 টাকা। আমাদের এখানে মূলধন হিসেবে থাকবে 59,89,139 টাকা। এটা আমাদের প্রস্তাবিত বাজেট, এটা আমাদের মূলধন বছর শেষে থাকবে বলে আমরা আশা করছি। এখন আমি একটু 2025-26 আমাদের যে উন্নয়ন খাত এবং রাজস্ব মিলে যে আমরা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করেছি, যে কোনো অবকাঠামো প্রজেক্ট বাস্তবায়ন করেছি, সেই হিসাবটা একটু দেখাই আপনাদের। আমরা এডিবি খাতে বরাদ্দ পেয়েছি, সর্বমোট বরাদ্দ পেয়েছি 1,43,03,000 টাকা, 1,43,00,000 টাকা। কোভিডে পেয়েছিলাম আমরা 3,70,64,400 টাকা। আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বরাদ্দ পেয়েছিলাম 22,40,000 টাকা, এবং আমরা রাজস্ব থেকেও এবার বাজেট অবকাঠামো খাতে বরাদ্দ দিয়েছিলাম। প্রথম কিস্তিতে দিয়েছিলাম 67,60,300 টাকা, এবং পরবর্তীতে আরেকটা খাতে আমরা দিয়েছি 25,17,000 টাকা। এই মোট আমরা 6,28,17,000 টাকা আমরা বিভিন্ন অবকাঠামো খাতে 2025-26 অর্থ বছরে ব্যয় করেছি। আর আমরা পরবর্তীতে এইটা যে বাজেটটা ঘোষণা করলাম, এই বাজেটের আলোকে আমরা অবকাঠামো খাতে এবং বিভিন্ন আমাদের পৌরসভার ইন্টারনাল বিভিন্ন খরচ হিসেবে যে খরচটা করব, সেই খরচটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম।